এখন আমরা একটা কন্ট্রোলারের সাথে পরিচিত হব। এই কন্ট্রোলারটা হচ্ছে ফানুক OITF প্লাস সিরিজের একটি কন্ট্রোলার। এই কন্ট্রোলারের যে বিশেষ যে অংশগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিব। এখন এটার জন্য চলে আসি কন্ট্রোলারে। প্রথমে যদি দেখি যে এখানে রয়েছে আমাদের ডিসপ্লে। এই ডিসপ্লের পাশে কিছু বাটন রয়েছে। এই বাটনগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের যে অপশনগুলো যেগুলো ডিসপ্লেতে দেখাচ্ছে, যেমন হ্যান্ডেল, অল, এরকম বিভিন্ন ধরনের যে অপশনগুলো রয়েছে এগুলোকে আমরা এই বাটনগুলোর মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারি। এরপরে এটা হচ্ছে রিসেট বাটন। রিসেট হচ্ছে যে কোনো কন্ট্রোলারের রিসেট হচ্ছে রিফ্রেশ দেওয়ার মতো, অর্থাৎ আমি যতবারই রিসেট দিই কোনো সমস্যা নেই। আর মূলত এটা প্রোগ্রাম অফ করার জন্য ব্যবহার করা হয়। এরপর আমরা যদি আসি, এগুলো হচ্ছে আমাদের অ্যালফানিউমেরিক্যাল বাটন। এই বাটনগুলোর মাধ্যমে আমরা লেখালেখি করতে পারি এবং বিভিন্ন সংখ্যা ইনপুট করতে পারি। আর এটা হচ্ছে ক্যান্সেল, যেটা হচ্ছে মোছার জন্য ব্যবহার করা হয়। অল্টার, যেটা যে কোনো ভ্যালুকে পরিবর্তন করে দিতে পারি। এরপর ইনসার্ট, ডিলেট, শিফট, ইনপুট, এগুলোর মাধ্যমে আমরা আমাদের যে বাটনগুলো সেগুলোকে ব্যবহার করতে পারি এবং ভ্যালুগুলোকে ইনপুট, ক্যান্সেল অথবা ডিলেট করতে পারি। তারপর যদি আমি এখানে চলে আসি, এখানে রয়েছে কিছু ডিসপ্লে বাটনস। এই ডিসপ্লে বাটনগুলোর মাধ্যমে যেমন আমি যদি প্রোগ্রামে চাপ দিই প্রোগ্রাম বাটনে, তাহলে আমার প্রোগ্রামগুলো শো করবে, প্রোগ্রাম ফোল্ডারে চলে আসবে। পজিশনে চাপ দিলে আমার পজিশনগুলো শো করবে। এরপরে যদি আমি অফসেট বাটনে চাপ দিই তাহলে আমার অফসেটগুলো শো করবে। হেল্প, সিস্টেম, মেসেজ, গ্রাফ, এরকম বিভিন্ন ধরনের যে স্ক্রিনগুলো রয়েছে, আচ্ছা যে ডিসপ্লেগুলো রয়েছে, সেই ডিসপ্লেগুলোতে আমি যেতে পারি এই ডিসপ্লে বাটনগুলো ব্যবহার করে। এরপরে এখানে রয়েছে আমার অ্যারো কি, যেটার মাধ্যমে আমি কার্সরকে ডানে বামে উপরে নিচে নিয়ে যেতে পারি। পেজ আপ ডাউন, এর পাশেই রয়েছে পেজ আপ ডাউন। যে পেজ আপ ডাউনের মাধ্যমে আমি কি করতে পারি, যে আমার যদি কোনো একটা প্রোগ্রামের ভিতরে অনেক বড় প্রোগ্রাম হয়ে থাকে তাহলে তার ভিতরে আমি পেজ বাই পেজ আমি আপ ডাউন করতে পারি। আবার সেম আমার যদি কোনো একটা ফোল্ডারে অনেকগুলো প্রোগ্রাম থাকে তাহলে সেগুলোও আমি কি করতে পারি, পেজ আপ ডাউনের মাধ্যমে আমি অনেক কম সময়ে চেক করতে পারি। নিচে যদি চলে আসি তাহলে এটা হচ্ছে আমার অন অফ করার বাটন। এখানে রয়েছে কিছু ইন্ডিকেটর, আর এটা হচ্ছে আমার টুল নাম্বার এবং অফসেট নাম্বার, যেটা আমার মূলত টুল নাম্বারকে শো করে। এখানে রয়েছে এক্সিসগুলোকে সিলেক্ট করার জন্য কিছু বাটন, আর এই জায়গায় রয়েছে কিছু ফাংশন কি, যার ভিতরে F1, 2, 4, 5 এগুলো হচ্ছে আমাদের স্পেশাল কিছু ফাংশন কি। এছাড়াও আমাদের যেগুলো রয়েছে সেটা হচ্ছে এটার মাধ্যমে আমরা টুল চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে টেইল স্টক, যদি আমাদের অটোমেটিক থাকে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এভাবে লুব্রিকেন্ট, কুলেন্ট চালু, লুব্রিকেন্ট রয়েছে। কুলেন্ট চালু করার জন্য আমাদের এটা রয়েছে। কনভেয়ার, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ নেওয়ার জন্য এগুলো রয়েছে। লাইট অন অফ করার জন্য এটা রয়েছে। তারপরে হচ্ছে এরপরে হচ্ছে চাকের জন্য বাটন রয়েছে। এইভাবে আমরা ফাংশন কিগুলোকে ব্যবহার করতে পারি। এখানে রয়েছে স্পিন্ডেলকে অন অফ করার জন্য আমাদের কিছু বাটন রয়েছে। স্পিন্ডেল অন অফ করার জন্য, এটা হচ্ছে স্পিন্ডেলকে অফ করার জন্য, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘোরানোর জন্য, আর এটা হচ্ছে ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘোরানোর জন্য। এরপরে এখানে যদি আসি, আমরা যখন প্রোগ্রামগুলোকে চালনা করব সেই প্রোগ্রামগুলোকে বিভিন্নভাবে চালনা করার জন্য এই বাটনগুলো রয়েছে। যেমন আমি এটা সিমুলেশন করতে পারি, এটার মাধ্যমে আমি টেস্টিং এর জন্য আমার এক্সিসগুলোকে অ্যাক্টিভ করতে পারি। এভাবে আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি আমার প্রোগ্রামগুলোকে এই অপশনগুলোর মাধ্যমে আমি চালনা করতে পারি। আর এইখানে রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হচ্ছে মোড সিলেক্টর। এই মোডগুলোকে আমরা বিভিন্ন কাজের জন্য ব্যবহার করি। যেমন এমপিজির মাধ্যমে আমরা এমপিজিকে অ্যাক্টিভ করি, র্যাপিডের মাধ্যমে র্যাপিড মোশন নিয়ে থাকি, জিরো রিটার্ন অথবা মেমোরি মোড, এডিট মোড। এই মোডগুলোকে সিলেক্ট করার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। এরপরে আসে আমাদের স্পিন্ডেল ওভাররাইড। প্রোগ্রাম চলাকালীন সময় স্পিন্ডেলের স্পিডকে বাড়ানো বা কমানোর জন্য, বাহির থেকে বাড়ানো বা কমানোর জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি। অর্থাৎ প্রোগ্রামে আমার মান যেটাই থাকুক আমি এটার মাধ্যমে সেটাকে আবার নিয়ন্ত্রণ করতে পারি। এরপরে রয়েছে র্যাপিড ট্রাভার্স। এটার মাধ্যমে আমি র্যাপিড মোশনের যে গতি সেটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি। এটা হচ্ছে আমার প্রোগ্রাম বা প্রজেক্ট এটাকে লক করার জন্য, অর্থাৎ আমি যদি এটাকে তালা মেরে রাখি তাহলে আমার যে মেশিনের ভিতরে অর্থাৎ সিএনসির যে মেমোরি সেখানে যে প্রোগ্রামগুলো দেওয়া আছে সেগুলি আর এডিট করা যাবে না। এরপরে যদি এখানে আসি তাহলে এটা হচ্ছে আমাদের ফিড ওভাররাইড। অর্থাৎ আমার প্রোগ্রাম চলাকালীন সময়ে আমি যদি আমার ফিড রেট চেঞ্জ করতে চাই, অর্থাৎ প্রোগ্রামকে চেঞ্জ না করে যদি আমি প্রোগ্রাম চলাকালীন সময়ে বাহির থেকে ফিড রেটকে কমাতে বা বাড়াতে চাই, আমি এটার মাধ্যমে সেটা করতে পারি। এরপরে এটা হচ্ছে আমাদের সাইকেল স্টার্ট করার জন্য আমরা এইটা ব্যবহার করি, যেটার মাধ্যমে আমরা প্রোগ্রামকে চালু করতে পারি, এটার মাধ্যমে আমরা প্রোগ্রামকে অফ করতে পারি। আর এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ, যেটা হচ্ছে আমরা বিপজ্জনক পরিস্থিতিতে আমরা ব্যবহার করি। এটা জাস্ট প্রেস করে দিলেই আমাদের কী হয়, সিস্টেম বন্ধ হয়ে যায়। তো এই হচ্ছে মূলত ফানুক কন্ট্রোলারের একটি সংক্ষিপ্ত পরিচিতি। ধন্যবাদ।